কক্সবাজারের বয়মবন্দি বালাচাও কিন্তু 1000 টাকা খরচ করে আর অর্ডার দিতে হবে না। আপনি মাত্র 30 টাকা খরচ করে এটা কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। আর 2 থেকে 3 মাস সেটা সংরক্ষণ করতে পারবেন কিভাবে, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এত মজাদার বালাচাও আপনি 30 টাকা খরচ করে বানিয়ে ফেলবেন। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি, আপনারা চাইলে ছোট চিংড়ি মাছটাও নিতে পারেন। এটাকে আমি 5 মিনিটের জন্য কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে এরপরে আমি এটাকে উঠিয়ে রেখেছিলাম একটা স্ট্রেনারে, যাতে পানিগুলো ঝরে যায়। এর এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে একদমই বেরেস্তা করে ভেজে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই বালাচা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার মনে হয় যে তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য এই কক্সবাজারের এই বালাচাটাই কিন্তু বেস্ট। আমার পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করা হয়ে গেছে। এবার হচ্ছে এখানে আমি 1 কাপ মতো রসুন, এটাকে একদমই ভালো করে ভেজে নিব। এই বালাচা খাওয়ার জন্য কিন্তু আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না। মাত্র 30 থেকে 40 টাকা বা 50 টাকা খরচ করলে আপনি ঘরে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার বালাচাটা। বানাতে কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু দারুণ মজা। আমার বাসায় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, আর আমি সবসময় বেশি করে বানিয়ে এটা সংরক্ষণ করে রেখে দিই। তো রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। আর স্ট্রেনারে যে রেখেছিলাম পানিটা কিন্তু একদমই ভালোভাবে ঝরে গেছে। এরপরে হচ্ছে আমি সেই চিংড়ি শুটকিগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। এই শুটকিটাও কিন্তু মুচমুচে করে ভাজতে হবে, না হলে কিন্তু বালাচার অরিজিনাল টেস্ট আপনারা পাবেন না। বালাচাও বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আর আমার কাছে মনে হয় রুচির মহা ঔষধ হচ্ছে এই বালাচাও। এটা ভর্তা করলে এত বেশি মজা লাগে, যদি আপনি টমেটো শসা দিয়ে মাখা করেন খুব বেশি মজা লাগে। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আমি সেই তেলের ভিতরে লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে এইগুলাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এবারে হচ্ছে আমার চিংড়ি, তারপরে পেঁয়াজটা, রসুনটা, এইগুলা একদমই ভালো করে মিক্সড করে নিব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিতে পারেন। তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আমার হাতে বেশি সময় ছিল না। একদমই লো আছে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। আপনারা যদি হাই আছে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর এর টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটাকে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারেন। আর যদি এমনিতেই থাকে তাহলেই 1 সপ্তাহ মতো ভালো থাকবে। এটা বললামই তো যে রুচির মহা ঔষধ। একবার হলো এভাবে ট্রাই করবেন। আর হচ্ছে এভাবে কাচের জারে রেখে দিবেন। কাচের জারে রাখলে যে কোনো জিনিস কিন্তু একটু বেশি সময় ধরে ভালো থাকে। তো এই বালাচা খাওয়ার জন্য আর অনলাইনে অর্ডার দিতে হবে না বা কক্সবাজারও যেতে হবে না। আপনারা কিন্তু ঘরেই এই রকম মজাদার বালাচাও বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারেন। আর আমার কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে, আমি মাঝে মাঝেই এটা খাই। এত বেশি মজা যে আর অনলাইনে অর্ডার দিয়ে অপেক্ষা করার মতো কিন্তু সময় সবার হাতে থাকে না। তো এই রকম বালাচা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আর নিজেও খেতে পারেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।